40 লক্ষ টাকার লটারি। আসেন ভাই আসেন, যদি লাগিয়া যায় 10 টাকা 40 লাখ টাকা, শুধু একজন একা। আরে আপনি, আপনারই অবস্থা কেন? বুঝছি, গরিবের পেটে লাথি দিয়েছিলেন না। টিকিট দে স্যার। শোনেন, এদিকে আছেন। এই টিকিট যদি লাগিয়ে যায় তাইলে আমার কমিশন দিতে হইব। খোদা হাফেজ। মা, এই নাও টিকিটটা ধরো। কিসের টিকিট? তোমার নামে 10 টাকা দিয়ে একটা লটারি টিকিট কিনেছি। লটারির টিকিট? হ্যাঁ মা, তুলে রাখো, যদি লাইকা যায় তাহলে 40 লক্ষ টাকা। না ভাই, আপনারটা লাগেনি। এই যে ভাই, আমার নাম্বারটা একটু মিলিয়ে দেখুন তো। কি হলো ভাই? ভাই আপনি তো 40 লাখ টাকা পেয়ে গেছেন। পেয়ে গেছি, আমি 40 লক্ষ টাকা পেয়ে গেছি। লটারিতে মা 40 লক্ষ টাকা, মা 40 লক্ষ টাকা। সত্যি বলছিস বাবা? সত্যি বলছিস? হ্যাঁ মা, এবার এই 40 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে আমি 40 কোটি টাকা বানাবো। তারপর ওই লাট সাহেব এবং তার মেয়েকে পথের ভিখারি বানিয়ে ছাড়বো। মরিয়ম, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে নিতে এসেছি। কোথায়? আমার ওখানে। তোমার সবকিছু আমি ভুলে গেছি। কিন্তু আমি কি অপরাধ করেছি? পিতা হয়ে সন্তানের প্রতি অন্যায় করেছো। না মরিয়ম, আমি কোনো অন্যায় করিনি। পিতা কোনোদিন সন্তানের প্রতি অন্যায় করতে পারে না। পিতা সব সময় সন্তানের মঙ্গল চায়, এবং আমিও আমাদের সন্তানের মঙ্গলের জন্য সব করেছি। মঙ্গল করেছো তুমি? মনে আছে পঙ্গুর রাজু যেদিন তোমার কাছে হাত তুলে সাহায্য চেয়েছিল, তুমি কি করেছিলে? রাজুর সাহায্যের হাতে তুমি লাথি মেরেছিলে, মনে আছে? আছে, কিন্তু রাজু আমাদের সন্তান নয়। কি? রাজু আমাদের সন্তান নয়? হ্যাঁ, আমি আমার সন্তানের মঙ্গলের জন্য তোমার কোল থেকে আমার মেয়েকে চুরি করে গোপনে লাট সাহেবের কোলে তুলে দিয়েছিলাম। মেয়ে? আমার মেয়ে হয়েছিল? হ্যাঁ মরিয়ম, সেদিন তুমি ছেলে জন্ম দাওনি, দিয়েছিলে মেয়ে। কি বলছো তুমি? হ্যাঁ, আর সেই মেয়ে হলো আজকের উর্মি। উর্মি তোমার মেয়ে। তাহলে রাজু? রাজু রাজু তো লাট সাহেবের ছেলে। চালাকি করে আমি বদল করে দিয়েছিলাম, প্রতিশোধ নিয়েছি। লাট সাহেবের ছেলেকে তোমার কোলে দিয়ে আমার মেয়েকে লাট সাহেবের কোলে তুলে দিয়েছিলাম, যেন বড় হয়ে আমার মেয়ে লাট সাহেবের সব সম্পত্তির মালিক হতে পারে। কিন্তু পারলাম না, ওই রাজুর জন্যই পারলাম না। সে লাট সাহেবকে বদদুয়া দিয়েছিল, তাই সে ধ্বংস হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। আর দেউলিয়া হয়ে আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে কেউ জানে না মরিয়ম, কেউ জানে না। দেখলি তো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কেমন পর হয়ে গেল। এমনকি যারা আমার দয়ায় বেঁচে ছিল তারা পর্যন্ত এতটুকু সাহায্য করলো না। কেঁদো না বাবা, ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আমি তো আমার জন্য দুঃখ করছি না, দুঃখ তো তোর জন্য। কোথায় দামি খাট, কোথায় মার্বেল বিছানো বাথরুম, কোথায় সেই এয়ার কুলার। আজ এই জীর্ণ কুটিরেই তোকে থাকতে হবে। আমার কোনো কিছুরই প্রয়োজন নেই বাবা, তুমি আমার কাছে আছো।